হরে কৃষ্ণ। সকল সনাতনী কৃষ্ণমতী মায়েরা এবং কৃষ্ণ ভক্তি আমার বাবারা সকলেই আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবে। আজকে একাদশী তিথি আবির্ভূত হয়েছে। আজকে এই একাদশীর তিথিতে আমরা উপবাস গ্রহণ করছি। অনেকেই হয়তো বলেন একাদশী শুধু বিধবারা করবেন, কিন্তু স্কন্দ পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির দুইজনে আলোচনা করেছিলেন যে কৃষ্ণ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, এই আজকে যে একাদশী, এই একাদশী বিজয়া একাদশী, এই বিজয়া একাদশী কি মাহাত্ম্য এবং কি ফল? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, একদিন নারদ ব্রহ্মা নিকট এই ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা বলেছিলেন, যৎ কিঞ্চৎ আমি জানি তাই তোমাকে বলছি, শ্রবণ করো। পিতৃ সত্য পালনের জন্য অযোধ্যা প্রতি রামচন্দ্র, জগৎ ধাত্রী সীতা এবং অনুজ লক্ষণ সহ চতুর্দিক বর্ষাকাল বনে বসে বাস করছিলেন। দেবর্ষি নারদ ব্রহ্মা নিকট যখন প্রশ্ন করলেন এই মাহাত্ম্য বর্ণনা করবার জন্য, তখন নারদ ব্রহ্মা বলেন যে ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাস করছিলেন এই মা সীতাকে নিয়ে লক্ষণের সাথে। এই গোদাবরী নদীর তীরে সীতা মাতা পঞ্চবটী বনে অবস্থানকালে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যান। সেই রাজা মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার ফলে তখন রামচন্দ্র ব্যাকুল হয়ে সেই সীতাকে খুঁজছিলেন। প্রতিমধ্যে রামচন্দ্রের সাথে দেখা হয় হনুমান এবং জটায়ু এবং বানররাজ সুগ্রীব ও পশুরাজ লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্র চরণে সকল বানররাজ সুগ্রীব এবং বানর সেনা নিয়ে কপিপতি হনুমান রামচন্দ্র সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোকা কাননে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন। রামচন্দ্র যখন হনুমানকে লঙ্কাতে পাঠান, তখন রামচন্দ্র তার হাতের একটা অঙ্গুরি বা আংটি সেটা হনুমানকে দিয়ে বলেন, যাও তুমি লঙ্কাতে গিয়ে সীতাকে বলো আমি তোমাকে তোমার খোঁজ খবর নেওয়ার জন্য তোমাকে আমি পাঠিয়েছি। তখন হনুমান কি করলেন, সেই লঙ্কাতে গিয়ে সেই রাবণের অশোক কাননে মা সীতার সাথে দেখা করলেন এবং সেই অঙ্গুরি বা আংটিটা কি করলেন, মা সীতাকে দেখাইলেন। কিন্তু সমুদ্র পার হওয়ার জন্য এই হনুমান কি করলেন, মা সীতাকে
বললেন যে আমরা অবশ্যই তোমাকে উদ্ধার করে নিব এই লঙ্কার রাজা রাবণের কাছ থেকে। রাজা রাবণ কোনো অবস্থাতেই যুদ্ধে সন্ধি করতে রাজি হলেন না। শেষ পর্যন্ত বানর সৈন্য নিয়ে কি করলেন, রাজা রাবণ সেই সেতু বন্ধন করলেন সমুদ্রের উপরে। 200 কোর সেতু বন্ধন করে সেই সেতু পার হয়ে রাজা রামচন্দ্র বানর সৈন্য নিয়ে সেই লঙ্কাপুরীতে হাজির হলেন। তখন 10 দিন যুদ্ধ চলার পর প্রভু রামচন্দ্র কি করলেন, সেই মহাদেবের কি কয় মহাদেবের আরাধনার জন্য মহাদেবের সেই প্রাণ প্রতিষ্ঠা করলেন, যে মহাদেবকে কি ডাকবার জন্য। মহাদেব উপস্থিত হলেন এবং বললেন, প্রভু আপনি আমাকে কেন ডেকেছেন? তখন রামচন্দ্র বললেন, হে আরাধ্য, আমি আমি মা সীতা আমার সীতাকে উদ্ধার করবার জন্য আপনাকে ডেকেছি। তখন মহাদেব বলেন, প্রভু আপনি ত্রিভুবনের মালিক, আমাকে ডেকে আপনি এটা জিজ্ঞাসা করলেন? তবু আমি আপনাকে বলছি, যুদ্ধে ধর্মের জয় হবে। কিন্তু কোনো অবস্থাতেই রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধে পেরে উঠছিলেন না। পুণ্য জল অম্রকলময় বিজয় নারায়ণ পূজা সম্মুখে অবশ্যই পালন। দ্বাদশী দিন সূর্যোদয়। এই রাবণকে বধ করার জন্য রাবণকে বধ করবার জন্য ভগবান রামচন্দ্র এই একাদশী তিথিতে একাদশী ব্রত বিজয়া একাদশী পালন করে বিজয়ী হয়েছিলেন। এই কারণে মানুষ মাত্রেই বিজয়া একাদশী পালন করা একান্ত আবশ্যক। বিজয়ার প্রভাবে সীতা উদ্ধার করেছিলেন। এই ব্রত মাহাত্ম শ্রাবণে সর্বপাপ বিনাশ হয়, বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় বটে। অন্তে সংসার সমুদ্র বিজয় হয়ে ভগবত প্রাপ্ত পাওয়া যায়। তাই যুধিষ্ঠিরকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, ত্রেতা যুগে রামচন্দ্র এই বিজয়া একাদশী পালন করেছিলেন এবং এই একাদশী পালন করার ফলে তিনি উত্তর শক্তি লাভ করে সেই মা সীতাকে সে উদ্ধার করতে পেরেছিলেন। তাই একাদশী পালন করলে আমাদের সর্বপাপ থেকে আমরা মুক্তি পাই এবং সকল পাপ মুক্ত হয়ে আমরা অতিশুদ্ধ হয়ে আমরা সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হই। হরে কৃষ্ণ। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে একাদশীর দিন কেউ পঞ্চশস্য ভক্ষণ করতে পারবে না। একাদশীর দিন যদি কেহ পঞ্চশস্য ভক্ষণ করেন তাহলে তার ভিতরে পাপ পুরুষ প্রবেশ করে। সেই পাপ পুরুষ প্রবেশ করার ফলে তার শরীরে পাপে ভারী হয়ে যায় এবং সে নানাবিধ কুকর্ম অপকর্ম করতে বাধ্য হয়। আর একাদশীর দিন যদি সে একাদশী পালন করে তাহলে তার শরীরের মধ্যে যত পাপ আছে তা ধ্বংস হয়ে যায় এবং তার দেহ শুদ্ধাতিশুদ্ধ হয়ে সে শুদ্ধ ভক্তি তার সব ন্যায় ও ধর্মের প্রতি মতি হয় এবং অন্তিম কালে সে
ভগবত ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তাই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই একাদশী ব্রত হ্যাঁ ব্রত প্রথা চালু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশী ব্রত লীলা চালন করলেন। তার প্রমাণ হিসাবে তিনি চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 15 অধ্যায়ের 8ম শ্লোকে বলেছেন যে একাদশী ভক্তি সহকারে পালন করলে সকল যজ্ঞ এবং সকল প্রকার ব্রত পালনের ফল লাভ করা যায়। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে বলা হয়েছে। এই একাদশী তিথিতে যারা অন্ন ভক্ষণ করে তাকে পশুর চাইতেও নিকৃষ্ট বলে বলা হয়েছে। অনেকে মনে করে যে একাদশী তিথিতে পুরী ধামে শ্রী জগন্নাথের অন্ন প্রসাদ গ্রহণ করলে কোনো দোষ হয় না। এই ধারণা বশবর্তী হয়ে অনেকে সংকোচে পুরীতে এই অন্ন গ্রহণ করে। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। তাই চৈতন্য মহাপ্রভু তার সদবাচী স্ত্রীকে বলেছেন এই ব্রত পালন করতে, অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরন্ন এক উপবাস করা শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশী প্রসাদ রূপে অন্য অল্প পরিমাণে ফল মূল দুগ্ধ জাতীয় খাদ্য সবজি গ্রহণ করতে পারেন। সারা দিন সারা রাত্রি হরি ভজনের সাথে শ্রী ভগবানের নাম জপ গুণ নীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কি করতে হবে? একাদশীর দিন ভগবানের নাম সংকীর্তন করতে হবে, পর নিন্দা করা যাবে না, পর চর্চা করা যাবে না এবং মিথ্যা ভাষণ দেওয়া যাবে না, মিথ্যে কথা না বলাই শ্রেয়। একাদশীতে ধান গম জব ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এইগুলা একাদশী তিথিতে খাওয়া যাবে না। এই তিথিতে সমস্ত পাপ পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে। পঞ্জিকা মতে পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতরেই শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজন, নতুবা একাদশী ফল লাভ হবে না। একাদশী আমরা পালন করলাম, কিন্তু পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীতে পালনের পঞ্জিকাতে পালনের নির্দিষ্ট সময় দেওয়া আছে। সেই সময়ের মধ্যে যদি কেউ পালন না করেন তাহলে সেই একাদশী ফল সে সম্পূর্ণ ভোগ করতে পারবে না। তাই শাস্ত্র বলছে একাদশীর করার পর সঠিক সময়ে পালন করা শ্রেয়। হরে কৃষ্ণ। এই বলে আজকের মতো এই একাদশীর মাহাত্ম্য এবং একাদশী পালনের মাহাত্ম্য আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম। আবার আগামীতে একাদশী সম্বন্ধে কিছু যদি ভক্তবৃন্দ আপনারা কৃপা করেন তাহলে আমি আবার আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।